এবার আশা করি আমার ফার্স্ট ফেজ যেটা ফেসবুক সেশন সেটা সবাই দেখেছেন। সেখানে এই করোনা ভ্যাকসিনেশন নিয়ে অনেক কিছু তথ্য দিয়েছি। এটা আমার নেক্সট ফেজ সেশন, ফেজ 2 সেশন, এটা ইউটিউব সেশন। এখানে আরো কিছু বিস্তারিত তথ্য ভ্যাকসিনেশন নিয়ে দেব। চলুন শুরু করা যাক বেশি দেরি না করে। প্রথমত এখানে আমার ফার্স্ট কোশ্চেন, আপনাদের মনের প্রশ্ন হতে পারে যে যে কোভিড-19 ভ্যাকসিনেশন কটা ডোজের বলুন তো? 2টো ডোজের। এই 2টো ডোজের মধ্যে যদি আপনি একটা ডোজ নেন তাহলে কি সেটা এফেক্টিভ হবে? সেটা আপনার মনের প্রশ্ন হতে পারে। এক্ষেত্রে বলি, 1 ডোজ যদি আপনি একটা ডোজ নেন সেটা আপনাকে পার্সিয়াল প্রোটেকশন দেবে 60 to 80%, পার্সিয়াল প্রোটেকশন। অ্যান্ড এবং এটাও মনে রাখবেন যে এটা লাস্ট লং ইমিউনিটি কিন্তু দেবে না, মানে অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে না। তাই কমপ্লিট প্রোটেকশনের জন্য আপনাকে কিন্তু 2 ডোজ নিতে হবে রেকমেন্ডেড ইন্টারভ্যালে। মানে আমি আগেই বলেছিলাম আগের সেশনে যে একটা ডোজ নেওয়ার পরে 28 ডেজ পরে আর একটা ডোজ নিতে হবে। তো এই দুটো ডোজ নিলে আপনি কিন্তু কমপ্লিট প্রোটেকশন পাবেন এই করোনা ভাইরাস থেকে। এরপর আসি, হোয়াট ইফ আ পারসন ফরগেটস টু টেক দ্য সেকেন্ড ডোজ। যদি আপনি সেকেন্ড ডোজ নিতে ভুলে যান তাহলে কি আবার ফার্স্ট ডোজ নিতে হবে? যদি আপনি ফার্স্ট ডোজ নেওয়ার পরে সেকেন্ড ডোজ নিতে ভুলে যান নির্ধারিত সময়ে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যখন আপনার মনে পড়বে সেকেন্ড ডোজটাই অনলি নেবেন, ফার্স্ট ডোজ আর রিপিট করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ড ডোজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে কিন্তু নিতে হবে। এরপর আসি যে আর বোথ ডোজ আর সেম, দুটো ডোজ কি সেম? দেখুন বলে রাখি, প্রতিটা ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলো করোনার ভ্যাকসিন হিসাবে আমাদের বাজারজাত হয়েছে, সেই ভ্যাকসিনগুলোর প্রতিটারই ডোজ হচ্ছে দুবার, টোয়াইস। তো এই যে স্পুতনিক ভি রাশিয়ান ভ্যাকসিন যেটা প্রথম এসেছিল, সেটার ক্ষেত্রে বোথ ডোজ কিন্তু ডিফারেন্ট। ওরা দুটো ডিফারেন্ট ভাইরাস, ভেক্টর ভাইরাসকে দুটো ডিফারেন্ট ডোজে কি বলবো মানে কোড করেছে, এবং সেই জন্য দুটো ডোজ এক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা কোভ্যাক্সিন, সেটার কিন্তু ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ সেম। প্রথম ডোজটায় হাফ ডোজ থাকে, সেকেন্ড ডোজটায় অ্যানাদার হাফ ডোজ থাকে, দিয়ে কমপ্লিট ডোজটা হয়। সো দুটো ডোজই কিন্তু আপনাকে নিতে হবে, তবে আপনি কিন্তু কমপ্লিট প্রোটেকশন পাবেন। এরপর আসি, ক্যান ইট বি অ্যাডমিনিস্টার্ড টু অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ রিসিভড প্লাজমা অ্যাজ ট্রিটমেন্ট ফর কোভিড? এটা আপনার মনে প্রশ্ন হতে পারে। অনেকেই তো আপনারা করোনা আক্রান্ত হয়েছেন এবং প্লাজমা থেরাপি নিয়েছেন। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমি যে প্লাজমা থেরাপি নিয়েছি কোভিড ট্রিটমেন্টের জন্য, তাহলে কি আপনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন? দেখুন, দ্য ডোনার প্লাজমা কন্টেন্স anti-COVID-19 antibodies and may suppress the immune response to the vaccine. এই যে ডোনার প্লাজমাটা নিয়েছেন আপনি আপনার শরীরে কোভিড-19 ট্রিটমেন্টের জন্য, সেটা anti-COVID-19 অ্যান্টিবডি ছিল তার মধ্যে, ওই প্লাজমার মধ্যে। সেটা কিন্তু সাপ্রেস করবে ইমিউনো রেসপন্স, যে ভ্যাকসিনটা যে ইমিউনিটি আপনার শরীরে তৈরি করবে, প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, সেটাকে অনেক বেশি সাপ্রেস করে দেবে, এটা অনেকটা বেশি কমিয়ে দেবে। তাই যারা অলরেডি কোভিড-19 রিকভার্ড হয়েছেন এবং প্লাজমা থেরাপি নিয়েছেন, তারা একটু দেরি করে ভ্যাকসিনেশন নেবেন। মানে
প্রথম ফেজে আপনাদের ভ্যাকসিনেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড ফেজে সেকেন্ড লট যখন ভ্যাকসিনেশন হবে, সেকেন্ড লট ভ্যাকসিনেশন বা সেকেন্ড লট ভ্যাকসিন আমাদের মানে রাজ্যে এসে পৌঁছাবে, সেই সময় ভ্যাকসিনেশন নেবেন, ভ্যাকসিনেশন করাবেন, তাহলে আপনার কোনো অসুবিধা থাকবে না। এরপরে আসি, এরপরে মেন ব্যাপারটা হচ্ছে, ক্যান আ প্রেগনেন্ট লেডি, একজন গর্ভবতী মহিলা কিংবা দুগ্ধবতী মা, তারা কি ভ্যাকসিন নিতে পারে? অ্যাকর্ডিং টু সিডিসি গাইডলাইন, একটা কথা বলে রাখি, অ্যাকর্ডিং টু সিডিসি গাইডলাইন, ভ্যাকসিন কিন্তু প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, যারা দুগ্ধবতী মা এবং গর্ভবতী মহিলারা, বোথ আর নিতে পার, মানে দুজনেই, এরা প্রত্যেকে কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবে। এবং UK authorities have advised women not to get pregnant for 2 months after the shot. এবং ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন আর বিভিন্ন জার্নালে যেটা বলা হয়েছে যে যারা এখন প্রেগনেন্ট নন, যেসব মহিলারা যারা ভ্যাকসিনেশন নিয়েছেন, 2টো ডোজ ভ্যাকসিনেশন নেওয়া হয়ে গেছে, তারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার মানে কমপ্লিট ডোজ নেওয়া হয়ে গেছে, 2টো ডোজ নেওয়া হয়েছে, 2টো ডোজ নেওয়ার পর থেকে 2 মাস প্রেগনেন্ট হওয়া যাবে না। 2 মাস পরে আপনি কিন্তু প্রেগনেন্ট হতে পারেন। এটা একটা সতর্কীকরণ বলতে পারেন। সুতরাং লাস্ট ডোজ অফ দ্য ভ্যাকসিন থেকে আপনাকে 2 মাস ওয়েট করতে হবে, তারপর আপনি প্রেগনেন্সিতে যেতে পারেন বা প্রেগনেন্ট হতে পারেন। Since the vaccine available till now are not live vaccine, যেহেতু এটা লাইভ ভ্যাকসিন নয়, it should not cause any problem if given inadvertently. যদি এটা যদি আমরা বারণ করে থাকি প্রেগনেন্টদের ক্ষেত্রে লাইভ ভ্যাকসিন নিতে, কিন্তু এটা যেহেতু লাইভ ভ্যাকসিন নয়, তাই এটা প্রেগনেন্টদের ক্ষেত্রে বা ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে নিলে কোনো অসুবিধা নেই। এরপর আসি, children of what age can be vaccinated? Is the dose same as adults or lesser dose to be given? দেখুন, বাচ্চাদের জন্য ট্রায়াল হয়েছে, সেপারেট ট্রায়াল, এবং অ্যাডাল্টদের জন্য সেপারেট ট্রায়াল হয়েছে। এবং আফটার দ্য ট্রায়াল এটা বলা হয়েছে যে ডোজটা রেগুলেশন হবে অ্যাকর্ডিং টু দ্য এজ, সেটা চিলড্রেন এবং ইনফ্যান্টদের জন্য অ্যাকর্ডিং টু দ্য এজ সেটা ডোজটা রেগুলেট হবে। এরপর আসি, এই যে কোভিড-19 ভ্যাকসিন, মানে যে কোনো ভ্যাকসিন তো আপনারা জানেন যে কখনো কখনো এগ বেসড হয়, এগ সেল লাইন ব্যবহার করে তৈরি হয়। তো আপনার মনের প্রশ্নই হতে পারে, যাদের অ্যালার্জি আছে এগে, তারা কি ভ্যাকসিন নিতে পারবে? আমি এক্ষেত্রে বলে রাখাটা প্রয়োজনীয় বলে বোধ করি যে এই ভ্যাকসিন কিন্তু এগ সেল লাইন বেস করে তৈরি হয়নি, তাই সবার জন্য এই ভ্যাকসিন কিন্তু সেফ। যাদের অ্যালার্জি আছে এগে, তাদেরও কোনো চিন্তার কোনো কারণ নেই এই ভ্যাকসিন নেওয়াতে। নেক্সট, in the past vaccines have been linked to autism. What about this? দেখা গেছে 1985 সালে MMR ভ্যাকসিন, মানে মামস মিজল রুবেলা ভ্যাকসিন, অটিজমের সাথে লিঙ্ক আপ ছিল, একটা লিঙ্কিং পাওয়া গেছিল, একটা পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া গেছিল। তারপরে মিলিয়ন্স অফ চিলড্রেন ফলোড আপ আফটার that have conclusively proven that there is no relationship between vaccines and autism. এরপরে বিভিন্ন স্টাডি হয়েছে, রিসার্চ হয়েছে, দেখা গেছে যে ভ্যাকসিনের সাথে অটিজমের কোনো রকম কোনো রিলেশনশিপ নেই। All vaccine are extremely safe
উইথ মিনিমাল টেম্পোরারি সাইড এফেক্ট। একটা সামান্য সাইড এফেক্ট প্রতিটা ভ্যাকসিনের সেই সময়ের জন্য হয়, কিন্তু তারপর আবার ঠিক হয়ে যায়। তাই ভ্যাকসিন সবসময়ের জন্য সেফ। তার অন্যান্য নিয়ম বিধি যদি আপনি মেনে সেই ভ্যাকসিনেশন গ্রহণ করেন। এরপর আসি, ডাজ mRNA from vaccine gets incorporated into the human genome and alter our genetic structure? mRNA vaccine carries a message. mRNA মানে কি? mRNA হলো মেসেঞ্জার RNA, মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এই ভ্যাকসিনটা হচ্ছে মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড বেসড। তো এটা একটা মেসেজ ক্যারি করে টু দ্য সেল টু প্রডিউস স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিন তৈরি করার জন্য সেলকে একটা মেসেজ প্রোভাইড করে, যেটা ইনডিউস করে, যেটা তৈরি করতে সাহায্য করে বা তৈরি করতে নির্দেশ দেয়, অ্যান্টিবডি তৈরিতে নির্দেশ দেয়। ইট ডাজ হোয়াট ইট ইজ ডাইরেক্টেড টু ডু। টিল ডেট দেয়ার হ্যাভ নো অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টেড। এখনো পর্যন্ত কোনো অ্যাডভার্স এফেক্ট রিপোর্টেড হয়নি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি, হোয়াট ইজ দ্য ইন্টারাকশন অফ অ্যালকোহল অ্যান্ড কোভিড ভ্যাকসিন। দেখুন, যারা রেগুলার অ্যালকোহল ইনটেক করেন, এক্সেসিভ অ্যালকোহল ক্যান রিডিউস দ্য ইমিউনো রেসপন্স টু দ্য ভ্যাকসিন। ভ্যাকসিনের যে নির্ধারিত ইমিউনো রেসপন্স থাকে, সেটা কিন্তু এক্সেসিভ অ্যালকোহল যদি আপনি খান, তাহলে কিন্তু সেই ইমিউনো রেসপন্স ডেভেলপড হবে না আপনার বডিতে। মানে অ্যান্টিবডিটা সেই রকম যতটা তৈরি হওয়ার কথা ততটা তৈরি হবে না, ইমিউনো রেসপন্সটা রিডাকশন হয়ে যাবে, কমে যাবে। রাশিয়ান গভর্নমেন্ট has advised to avoid drinking 2 weeks prior to first dose and 6 weeks after the second dose। মানে রাশিয়ান গভর্নমেন্টের কথা অনুযায়ী তারা বলেছে যে প্রথম ডোজের ভ্যাকসিনের যে প্রথম ডোজ, ফার্স্ট ডোজটা আপনি নেবেন, তার 2 সপ্তাহ আগে থেকে আপনাকে অ্যালকোহলিজম থেকে, মানে অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখতে হবে, এবং সেকেন্ড ডোজ নেওয়ার পর 6 সপ্তাহ অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। এবং স্পুতনিক ভি যে রাশিয়ান ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা দুটো ডোজ 21 দিনের পার্থক্যে নিতে হবে। এরপর আসি, হোয়াট ইজ কোউইন। কোউইন বলে একটা শব্দ শুনবেন খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ডিজিটাল এন্ড টু এন্ড ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা সিস্টেম জেনারেট করা হয়েছে, যেটা যাদের মাধ্যমে, যাদের সহযোগিতায়, যেটার হাত ধরে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সঠিকভাবে চালু হবে। ইট ইনক্লুডস বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। এটার মধ্যে রেজিস্ট্রেশন যে প্রসেস আপনাকে বলেছি আমি ফার্স্ট পেজে, যে কোভিড ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন, রেজিস্ট্রেশন এটার মাধ্যমে হবে, অথেন্টিকেশন এর মাধ্যমে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে, সেশন অ্যালোকেশন এর মাধ্যমে হবে, এবং সার্টিফিকেট জেনারেশনও এর মাধ্যমে হবে আফটার সেকেন্ড ডোজ অফ দ্য ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ বা কমপ্লিট ডোজ হওয়ার পরে। এবং ভ্যাকসিন যখন অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে, তখন আফটার রেজিস্ট্রেশন একটা SMS পাবেন, কোথায় কখন কিভাবে আপনাকে যেতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে ইত্যাদি সমস্ত বিষয়ে ডিটেলসে ওই রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS-টা আসবে। এরপরে আসি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিন লাইকলি টু বি অ্যাভেলেবল ফর ইউজ। কি কি ভ্যাকসিন মার্কেটে আসতে চলেছে। প্রথম কথা, কোভিশিল্ড। এটা তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা তৈরি করেছে সেটারই ইন্ডিয়াতে কোভিশিল্ড নামে, মানে কোভ্যাক্সিনটাই কোভ্যাক্সিন নয়, এটা হচ্ছে ইন্ডিয়াতে যেটা অক্সফোর্ড তৈরি করেছিল সেটা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে তৈরি করেছে, যেটার নাম কোভিশিল্ড। এটা বেসড অন নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। এটা একটা নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। নেক্সট হচ্ছে কোভ্যাক্সিন, যেটা ভারত বায়োটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তৈরি করেছে। এটা হোলসেল ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এরপরে আছে ফাইজার এন্ড মডার্না ভ্যাকসিন কনসিস্ট, যেটার মধ্যে রয়েছে মেসেঞ্জার mRNA মলিকিউলস। মেসেঞ্জার mRNA মলিকিউলস মানে মেসেঞ্জার RNA একটা মেসেজ দেবে
যে মেসেজটা অ্যান্টিবডি জেনারেট করতে সেলকে সাহায্য করবে। আর এটাও বলে রাখি যে ফাইজার আমাদের দেশে আসবে না, আমাদের দেশে মূলত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনই বাজারজাত হবে। এবং আদার ইন্ডিয়ান কোম্পানি, অন্যান্য কোম্পানি যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের নামগুলো বলে রাখি: বায়োলজিক্যাল ই, ক্যান্ডিলা হেলথ কেয়ার অ্যান্ড জেনোভা। তারা এখন অ্যাডভান্স স্টেজে আছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের, মানে লাস্ট স্টেজে আছে। ক্যান এ পারসন রোম উইদাউট মাস্ক ওয়ান্স ভ্যাকসিনেটেড? এখন আপনার মনে হতে পারে আপনি ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, এবার মাস্ক ছাড়া চলাচল করতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি সেটা কিন্তু সম্ভব নয়। এখন ভ্যাকসিন নেওয়ার পরেও আপনাকে মাস্ক পরেই চলাচল করতে হবে, কারণ আপনাকে ইমিউনাইজড করা হচ্ছে কিন্তু ভাইরাসটা কিন্তু পরিবেশ থেকে চলে যাচ্ছে না। তাই ভ্যাকসিন নেওয়ার পরেও আপনাকে মাস্ক পরেই চলতে হবে যাতে ড্রপলেট ইনফেকশন থেকে আপনি বাঁচতে পারেন। এরপরে আসি, আর নিউয়ার অ্যান্ড বেটার কোভিড ভ্যাকসিন এক্সপেক্টেড ইন নিয়ার ফিউচার? হ্যাঁ, আপনি একটা আশা করতে পারেন যে আরো অনেক ভালো ভ্যাকসিন, নতুন ভ্যাকসিন আসবে বাজারে। 250টা ভ্যাকসিন এখনো আন্ডার ট্রায়ালে আছে ডিফারেন্ট ফেজে, এবং মনে করা হচ্ছে ন্যাজাল স্প্রে ভ্যাকসিন একটা তৈরি হবে যেটা খুব প্রমিসিং হবে আমাদের জন্য, খুব প্রমিসিং ভাবে কাজ করছে এখনো পর্যন্ত, বিভিন্ন ট্রায়ালে দেখা গেছে। ওটা বাজারজাত হলে আপনাদের এবং আমাদের বা সবার জন্যই এটা খুব শুভকর হবে। এই ন্যাজাল স্প্রে ভ্যাকসিনটা প্রডিউস করবে লোকাল আইজিএ অ্যান্টিবডিজ আমাদের বডিতে, এবং ব্লক করবে দ্য ভাইরাস এন্ট্রি, ভাইরাস এন্ট্রান্সটাকে ব্লক করে দেবে। তার ফলে ভাইরাসটা আমাদের শরীরে ঢুকতে পারবে না। এবং এটা একটা লাইভ ভ্যাকসিন, এবং ইট উইল নিড মোর স্ট্রিনজেন্ট ট্রায়াল অ্যান্ড দাস উইল টেক লংগেস্ট টাইম টু হিট দ্য মার্কেট। এটার জন্য অনেকগুলো ট্রায়ালের প্রয়োজন, তাই এটার জন্য অনেকটা সময় আপনাদের ধৈর্য ধরতে হবে এই ন্যাজাল স্প্রে ভ্যাকসিনটার জন্য। ন্যাজাল স্প্রে ভ্যাকসিনটা আসতে এখনো বেশ অনেকটাই দেরি হবে। তাই বাজারে এখন যেগুলো এসেছে, যেটা কোভিশিল্ড এসছে, সেটা আজকে থেকেই বিভিন্ন রাজ্যে এবং জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে সরকারিভাবে। ডিস্ট্রিবিউটাররা কলকাতায় অনেক আগেই পৌঁছে দিয়েছেন। তো আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা ভ্যাকসিন পাবেন। সুদীর্ঘটা সময় আপনারা ওয়েট করেছিলেন, পথ চেয়ে বসেছিলেন কবে ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন আজকে এসে গেছে, এবং 16ই জানুয়ারি